কিছুক্ষণ আগে ইউটিউবে সময় টিভির ইউটিউব চ্যানেলে একটা টাইটেল দেখলাম, সেটা হচ্ছে যে দেশের প্রাইভেট ভার্সিটিগুলো নাকি পাবলিক ভার্সিটির থেকেও এগিয়ে যাচ্ছে। তো নিউজে তারা কি বলছে ওটা আমি আর অত ভালো করে দেখি টেকি নেই, বাট ওই টাইটেলটা দেখা মাত্র আমার কিছু কথা মনে হলো। সেটা হলো যে বিকাশ লিমিটেড, অর্থাৎ এই যে আমরা যে ফোনের টাকা আদান প্রদান করে যে বিকাশ অ্যাপ, সেই বিকাশ লিমিটেড তারা মাঝে মধ্যেই হচ্ছে দেখি বিজ্ঞাপন দেয় ইন্টার্নশিপের, অর্থাৎ তারা ইন্টার্ন নিবে এরকম বিজ্ঞাপন তারা দেয়। তো ওই ইন্টার্নশিপের ওই আবেদনের যে লিঙ্কটা তারা দেয়, অর্থাৎ যে গুগল ফর্মটা তারা দেয়, সেখানে যদি আপনি ভিজিট করেন তাহলে আপনি দেখবেন যে সেখানে হচ্ছে কোন ভার্সিটি থেকে গ্র্যাজুয়েট করছেন তার একটা অপশন দেওয়া থাকে। ঠিক আছে, মানে অনেকগুলো অপশনের মধ্যে এটা একটা অপশন যে কোন ভার্সিটি থেকে আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করছেন, সেটা একটা বাই ডিফল্ট লিস্ট তারা দিয়ে রাখে। এবং সেখানে বেশিরভাগই ঢাকার নাম করা সব মোটামুটি নাম করা সব বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর নাম থাকে, প্লাস দেশ সেরা কিছু ওয়েল রেপুটেটেড পাবলিক ভার্সিটির নামও সেখানে থাকে। এ বাদে এগুলোর মধ্যে যদি কোনোটা আপনার ভার্সিটি না হয় তাহলে সবার লাস্টে আদার্স নামে একটা অপশন আছে। ওই আদার্স অপশনের পরে একটা ফাঁকা ঘর আছে, ওই ঘরটাতে হচ্ছে আপনার আপনার কোন ভার্সিটি সেটা আপনি লিখে ফর্মটা সাবমিট করে দিতে পারবেন। তো এই বাই ডিফল্ট লিস্টে তারা কেন এত এত বেসরকারি বিশ্ববিদ্যালয়কে রাখছে আমি জানি না, বা কেনই বা শুধুমাত্র দেশের সেরা সেরা পাবলিক ভার্সিটিগুলোকে রাখছে আমি জানি না। তবে আমি যতদূর ধারণা করি, আমার ব্যক্তিগত যে ধারণাটা সেটা হচ্ছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়তে সাধারণত একটু সচ্ছল পরিবারের বা হচ্ছে এ, মানে উচ্চবিত্ত পরিবারের সন্তানেরা সাধারণত পড়ে থাকে, এবং সাধারণত এই ধরনের মেয়েরা তাদের সাধারণত ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো হয় জন্য তারা ওই শুরু থেকেই, মানে আমি ধারণা করি আর কি, যে হয়তো তারা শুরু থেকেই ওই যে ম্যানারের ব্যাপার বলেন বা হচ্ছে স্মার্টনেসের ব্যাপার বলেন বা প্রেজেন্টেশনের যে ব্যাপারটা বলেন, এই জায়গাগুলোতে সাধারণত তারা এগিয়ে থাকে, যার কারণে হয়তো মার্কেটিং বলেন বা হচ্ছে যাই বলেন না কেন এইসব জায়গাতে হয়তো এই ধরনের মানে ট্যালেন্টকে একটু বেশি কাজে লাগানো হয়। সরি। এবং দেশ সেরা পাবলিক ভার্সিটিগুলোর কথাও যদি বলি, আমাদের দেশের প্রেক্ষাপট যেটা, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা যেভাবে সাজানো হয়েছে তাতে দেখা যায় যে মোটামুটি একটু হয়তো মোটামুটি মিডল ক্লাস ফ্যামিলির ছেলেমেয়েরাই হয়তো বা একটু ভালো ভালো ভার্সিটিতে পড়ে থাকে। যারা হয়তো একটু লেস প্রিভিলেজড তারা সাধারণত হয়তো অত ভালো ভার্সিটিতে পড়বার মতো প্রিপারেশন হয়তো স্কুল কলেজ লেভেলে নিতে পারে না, যার কারণে হয়তো তারা হয়তো মাঝারি বা একটু নিচের সারির পাবলিক ভার্সিটিতে তারা সাধারণত পড়ে থাকে। মানে এটা একটা জেনারেলাইজ করে বলতেছি, এটা কিন্তু সব ক্ষেত্রে ঘটবে এমন না। তো আমার ক্ষেত্রে আমার সাবজেক্টের কথাই যদি আমি বলি, এই আমার আইটি আইসিটি বা কম্পিউটার সায়েন্স সাবজেক্টের কথাই বলি, এই সাবজেক্টগুলোর ভালো মানে কোন ভার্সিটিটা ভালো হবে এই সাবজেক্টের জন্য, এটা বিচার করার জন্য আমার কিছু ব্যক্তিগত ক্রাইটেরিয়া আছে। এটা আমার জাস্ট পার্সোনাল ফাইন্ডিংস থেকে এই ক্রাইটেরিয়াগুলো দাঁড় করানো। সেটা হচ্ছে কি, যেমন যদি সিলেট শাহজালাল ভার্সিটিকেই আমি উদাহরণ হিসাবে নেই, তাহলে তাদের ডিপার্টমেন্টের বর্তমান বয়স হচ্ছে 30, 31, 32 বছর হবে আর কি, আমি যদি ভুল না বলে থাকি। তো এই ডিপার্টমেন্টে এখন পর্যন্ত একাধিক গ্র্যাজুয়েট তারা, অর্থাৎ অ্যালামনাই, তারা বর্তমানে গুগলে জব করতেছেন। কেউ অ্যামাজনেও আছেন, কেউ মাইক্রোসফটেও আছেন, বা এরকম অনেক মানে একদম ওয়ার্ল্ডের মানে টপ টেক জায়ান্ট যাদেরকে বলা হয় সেরকম কোম্পানিতে তারা জব করতেছে। এবং তাদের অনেকেই আছে যে এরকম মানে ওয়েল রেপুটেটেড কোম্পানি ছাড়াও বাইরের আরও অনেক ভালো ভালো কোম্পানিতে তারা জব করতেছে। ইভেন তামিম সারের সুবিনের মতো অ্যালামনাই তাদের আছে। এছাড়াও তাদের যেসব কারেন্ট স্টুডেন্ট আছে তারাও মোটামুটি আমি যতদূর ধারণা করি যে রিসার্চেও তারা বেশ অ্যাক্টিভ থাকে, এবং তাদের প্রতি ব্যাচ থেকে তাদের একটা বেশ ভালো অংশই বলা যায় যে তারা প্রতি বছর উচ্চশিক্ষায় যাচ্ছে, মানে একজন দুইজন না, ঠিক আছে, হয়তো একটা ভালো সংখ্যাই প্রতি বছর তারা মানে বিদেশে উচ্চশিক্ষায় মাস্টার্স বা পিএইচডি করতে যাচ্ছে। এবং 2023 সালের আগ পর্যন্ত সত্যি কথা বলতে এমআইএসটির সিএসসি ডিপার্টমেন্টের ব্যাপারে আমার কোনো আইডিয়াই ছিল না। আমি জানতাম যে ইটস ওকে, এটা একটা ভালো ভার্সিটি, বাট এই ভার্সিটিতে ভর্তি হওয়ার ক্রাইটেরিয়া কি বা এই ভার্সিটি কেমন করছে এই ব্যাপারে আমার সেরকম কোনো আইডিয়া ছিল না অনেস্টলি। তো গেল বছর অর্থাৎ 2023 সালে একটা ব্যক্তিগত কাজে আমি লিঙ্কডইনে ওই এমআইএসটির সিএসসির কয়েকজন স্টুডেন্টকে কানেকশন রিকোয়েস্ট পাঠাই। তো পাঠানোর পরে লিঙ্কডইনের অ্যালগোরিদম স্বাভাবিকভাবেই আমাকে এমআইএসটির সিএসসির বেশ কিছু স্টুডেন্টদের অ্যাকাউন্ট মানে সাজেস্ট করতেছিল। তো আমি এক একজনের অ্যাকাউন্ট মানে প্রোফাইল ভিজিট করতেছি আর তব্দা খাচ্ছি যে তারা মানে শুধুমাত্র 2014-15 একাডেমিক সেশন এবং আমার 2015-16 একাডেমিক সেশন থেকে কি পরিমাণ স্টুডেন্ট যে আমেরিকাতে মাস্টার্স বা পিএইচডি করতেছে এটা দেখেই জাস্ট আমি অবাক হয়েছি। এবং স্বাভাবিকভাবে তাদের আরও অনেকেই বাংলাদেশের ঢাকাতে যেসব বড় বড় টেক কোম্পানি আছে
সেইগুলোতে তারা জব করতেছে, কেউ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে বা সফটওয়্যার ডেভেলপার হিসাবে বা হয়তো ডেটা সায়েন্টিস্ট হিসাবে বা যেটাই হোক না কেন। এবং এই 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 ডমিনেন্সটা কিন্তু আমি সাস্ট সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্টদেরকেও দেখেছি, তাদের গ্র্যাজুয়েটরাও এরকম অনেকেই এরকম জব করতেছে আর কি। আমি একদিন আমার খালাতো ভাইকে জিজ্ঞেস করছিলাম, আমার খালাতো ভাই আইপিতে পড়ছে, পড়ে এখন দেশে একটা প্রাইভেট জব করতেছে। আমি তারা জিজ্ঞেস করছিলাম যে ভাইয়া তোমার কোম্পানিতে হচ্ছে তুমি কি দেখো যে হচ্ছে একটু মাঝারি বা নিচের সারির পাবলিক ভার্সিটির স্টুডেন্টরা সেখানে জব করতেছে, সেরকম কি দেখো, নাকি বেশিরভাগই হয়তো টপ ক্লাস প্রাইভেট ভার্সিটি বা টপ ক্লাস পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট সেখানে জব করে? তো ভাইয়া বললেন না, আমি মাঝারি বা নিচের সারির স্টুডেন্ট আমার কোম্পানিতে, মানে মাঝারি বা নিচের সারির ভার্সিটির স্টুডেন্টদেরকে তেমন একটা আমি আমার কোম্পানিতে দেখি না। যাদেরকে দেখি বেশিরভাগই প্রাইভেট থেকে পড়ে আসছে অথবা ভালো ভালো পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়ে আসছে। তো এই যে একটা ফাইন্ডিংস, আমি কিন্তু ইচ্ছা করে প্রশ্নটা তাকে করছি, কারণ আমি জানি যে উত্তরটা আশা করি এটাই হবে যেটা ভাইয়া দিয়েছে। তো এই কারণে আমি মনে করি যে আসলে বাংলাদেশে বর্তমান যে অবস্থা, অন্তত কম্পিউটার সায়েন্স বলেন বা আইটি বলেন বা আইসিটি বলেন, এই ধরনের সাবজেক্ট পড়ার জন্য স্টুডেন্টদের উচিত, অবশ্যই এটা আমি না বলবো যে কোনো স্টুডেন্টই ট্রাই করে ভালো ভালো ভার্সিটিতে পড়ার জন্য, বাট আমি আরও একটু জোরালোভাবে বলবো যে এই ধরনের সাবজেক্টের জন্য বেটার হয় হচ্ছে যত ভালো ইনস্টিটিউশনে পড়া। কারণ হচ্ছে যে একটা ভালো ইনস্টিটিউশন মানে সেখানে হচ্ছে আপনি একটা প্রপার সলিড গাইডলাইন পাবেন, মানে আপনি মানে কোন ডিরেকশনে হার্ডওয়ার্ক করবেন সেটা একটা প্রপার গাইডলাইন্স পাবেন। আর এই গাইডলাইন্সটা যদি আপনি কোনো কারণে না পান, এটা যদি অভাব থেকে যায়, তাহলে অনেক কিছু আপনাকে নিজে থেকে করতে হয়, যে জিনিসটা আসলে অনেক চ্যালেঞ্জিং, এবং সেটাতে অনেকেই সাকসেসফুল হয়, অনেকেই হয় না। আমি এরকমও অনেক ট্যালেন্টকে দেখছি যারা এরকম মানে প্রপার গাইডলাইন পায় না, এই জন্য সেভাবে নিজেদের ট্যালেন্টটাকে এক্সিকিউট করতে পারে না বা কাজে লাগাইতে পারে না বা জাস্টিস দিতে পারে না, যেটাই বলি না কেন। তো এই কারণে আমি মনে করি যে আসলে ভালো ভালো জায়গাতে পড়া দরকার আছে। এবং এর মানে এই না যে ভালো জায়গাতে না পড়লে মানে রেজাল্ট আসে না, তা না। আপনি এরকম অনেকেই আছে যারা হয়তো ভার্সিটি পড়তে পারে না, যারা হয়তো আমরা যেভাবে বলি আর কি, যে হয়তো মানে যারা হয়তো পলিটেকনিকে পড়েছে, তারাও তো অবশ্যই ভালো, তাই না? এবং সেই পলিটেকনিক থেকে পড়েও কিন্তু অনেকেই এখন মানে অনেকেই না হোক, বাট এরকম আছে এক্সাম্পল যে মেটায় বর্তমানে ইঞ্জিনিয়ার হিসাবে রয়েছে। বা হয়তো এরকম আছে যে সিলেটে হয়তো সেরকম কোনো নামি দামি ভার্সিটিতে পড়ে নাই, হয়তো কোনো একটা কলেজ বা কোনো একটা ভার্সিটি থেকে পড়ছে, সেখান থেকে পড়েও কিন্তু গুগলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জব করতেছে, এরকম এক্সাম্পলও আছে। কিন্তু আমি যেটা বললাম সেটা হচ্ছে যে একটা ভালো জায়গাতে পড়লে, যেমন এমআইএসটি সিএসির কথাই যদি বলি, এদের ব্যাপারে কিন্তু আমার আইডিয়া ছিল না, বাট যেই মুহূর্তে আইডিয়াটা হয়ে গেল তারপর থেকে কিন্তু আমি মোটামুটি নিয়ত করছি যে এরপরে যদি কখনো কাউরে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের কাউকে ভার্সিটি অ্যাডমিশন দিতে দেখি, আমি ডেফিনেটলি ইনশাল্লাহ এই এমআইএসটি সিএসির কথা বলবোই বলবো, যে এই 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 এখানে যেন পরীক্ষা দেওয়া হয় এবং এই ডিপার্টমেন্টে যেন সম্ভব হলে ভর্তি হয়, এরকম একটা মানে মানে কি বলে সাজেশন আমি অবশ্যই ইনশাল্লাহ দিব। কেন দিব? কারণ ওই যে দেখছে যে যেই ডিপার্টমেন্টের এতগুলো স্টুডেন্ট তারা অলরেডি ভালো ভালো পজিশনে চলে গেছে, এবং দেশেও যারা ভালো ভালো পজিশনে আছে, তো ওই ডিপার্টমেন্টে পড়তে গেলে আলটিমেটলি একটা ফ্লো পাবে, একটা ভালো গাইডেন্স পাবে, এবং একটা ভালো গাইডেন্স পালে যেটা বললাম যে নিজের পরিশ্রমটাকে মানে রাইট ডিরেকশনে নেওয়ার একটা ভালো সুযোগ থাকে। এরপর কেউ যদি সেটাকে কাজে লাগাতে পারে, ভালো, না পারলে সেটা তার ব্যাপার। বাট ইন্ড অফ দ্য ডে আমি মনে করি যে আসলে ভালো ইনস্টিটিউশনে পড়াটা দরকার আছে, এবং ভালো ইনস্টিটিউশন অবশ্যই অবশ্যই অনেক কিছুতে আসলে ম্যাটার করে।